যেহেতু আমরা প্রতিটি স্কুলে প্রথম পর্যায়ে আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা 495টি উপজেলায় আমরা 495 জন ক্রীড়া অফিসার নিয়োগ দিব সরকারিভাবে, এবং আমরা তার আন্ডারে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। ফুটবলের জন্য 3 জন, ক্রিকেটের জন্য 3 জন, এইভাবে 5টি ইভেন্টের জন্য 15 জন, আর একজন হচ্ছে 16 জন। এই 16 জনকে আমরা 495টি উপজেলায় ওই উপজেলার অন্তর্ভুক্ত যত স্কুল আছে তারা সেই স্কুলগুলোর সাথে কমিউনিকেশন করে সমন্বয় করে আমরা প্রতিদিনের একটা স্ক্যাজুয়াল সাজাবো যে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা কিভাবে মাঠে এসে খেলবে, কোথায় খেলবে, টোটাল একটা স্ট্রাকচার আমরা সরকারিভাবে গভর্নমেন্ট থেকে করে দিব। এবং সেখানে দেখা গেছে যে আমরা প্রথমেই প্রায় 7,920 জন আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আমাদের যারা ক্রীড়াবিদ, যারা দীর্ঘদিন ধরেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, খেলার সময় কিন্তু তাদের কদর অনেক বেশি থাকে, কিন্তু তারা খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের কিন্তু একটি হতাশা কাজ করে যে তারা এখন কি করবে। কেউ হয়তো বা, সবাই তো আর ফুটবলার বা সবাই হয়তো বা টপ লেভেলে খেলার সুযোগ পায় না, কিন্তু তারা তো দেশের প্রতিনিধিত্ব করেছে। কারণ আপনি দেখেন যে ফুটবল বা ক্রিকেট বাদে অন্যান্য স্পোর্টসগুলো কিন্তু সবসময় অবহেলিত, জরাজীর্ণ অবস্থায় তারা বসবাস করে, সেইখান থেকেই তারা বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করে। আমরা যদি সেই মানুষগুলোকে, যারা ক্রীড়াবিদ, তাদেরকে খেলা চলাকালীন সময় যেভাবে পেশা হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের যদি সরকারি চাকুরির যে বয়সসীমা সেটা যদি থাকে, তাহলে তাদেরকে সরকারি চাকরি হিসেবেই তাদেরকে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।